100 বার সূরা ইখলাস পড়তে আমার সময় লাগে 15 মিনিট। কত মিনিট? তা আপনার কি প্রতিদিন 15 মিনিট খেলায় যায় না? 100 বার সূরা ফাতিহা পড়তে লাগে 25 থেকে 30 মিনিট। আপনার কি দোকানে আসা যাওয়ার পথে 25-30 মিনিট যায় না? কি ভাই, কে পড়বে, কে করবে? কোন মানুষ যদি ফজরের সুন্নত আর ফজরের ফরজের মধ্যখানে 40 বার সূরা ফাতিহা পড়ে, আর এই 40 বার সূরা ফাতিহা পড়ে একটু পানিতে দম করে পান করে, তো যে কোনো কঠিন বিমারি আল্লাহ তাআলা শিফা দিয়ে দিবেন। এই কাজটা করতে লাগবে সর্বোচ্চ 15 মিনিট, লেকিন এই কাজটা করা হয় না। আর যদি বলি, এখন বলি টেকনাফে একজন খুনার আছে যে তাবিজ দিলে ভালো হয়ে যায়, তো সব তার কাছে ছুটবে, অথচ তাবিজ আপনার কাছে দেয়া আছে। আপনাকে দেওয়া কি আছে বলেন? আপনাকে দেওয়া তাবিজ আছে। সূরা ফাতিহা সরাসরি শিফা, বলেন সরাসরি কি? সূরা ফাতিহা সরাসরি শিফা। শুধু ইয়াকিন বানানো, শুধু কি বানানো? ইয়াকিন বানানো। যে জাতির কাছে সূরা ফাতিহা আছে, এই জাতির কাছে কি না আছে? ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। ফাবিযালিকা ফালইফরাহু, এজন্য খুশি হয়ে যাওয়া উচিত। আল্লাহ তাআলা আনছেন আমাদের, এবং এই জুমায় আসার দ্বারা একটু আধা ঘন্টা সময় বেশি লাগাবার দ্বারা আমাদের যা হয়েছে, যালিকা খায়রুন লাকুম মিম্মা ইয়াজমাউন, পুরো কায়নাতের সমস্ত মানুষ এই সময় ব্যবসা করে যা করেছে তার চেয়ে বেহতরিনটা দিয়েছে। বিশ্বাস হয়? যদি সারা দুনিয়ার মানুষ ব্যবসা করে করে এই সময় জমিন থেকে আসমান পর্যন্ত ঘর বানাতো, আর স্বর্ণের ইট আর হীরার ফার্নিচার বানাইতো, তো যেই পরিমাণ দিতেন, আল্লাহ তাআলা বলেন এই আধা ঘন্টার সময় তোমরা আমাকে বাড়তি দিয়েছ, এটা এর চেয়ে ভালো। যালিকুম খায়রুল লাকুম মিম্মা ইয়াজমাউন। ইয়াজমাউনের ফাইল কি? আজকের 600 কোটি মানুষ ইয়াজমাউন, তারা সকলে মিলে যা জমা করে, বলেন তোমাদের জন্য আমার কাছে যা আছে তার চেয়ে ভালো। কুল মা ইনদাল্লাহ খায়রুন লাকুম, আমার কাছে যা আছে তা তোমাদের জন্য ভালো, শ্রেষ্ঠ। মিম্মা ইয়াজমাউন, তাদের কাছে যা আছে তার চেয়ে। শুধু ইয়াকিন বানানো যে আমার রবকে দেয়া আধা ঘন্টা, রব্বুল আলামিনকে দেওয়া 10 মিনিটের দাম কত। সরাসরি আপনারা আধা ঘন্টা সময় আল্লাহ তাআলাকে দিয়েছেন। আর যদি এই সময় তাসবিহাতেও থাকতেন তো দাম শুধুই বাড়ত। এই জন্য মসজিদে যতক্ষণ থাকবো যেন ঠোঁট নড়ে, যেন কি ঠোঁটটা বন্ধ থাকা মানে আপনার দোকানের ঝাঁপ বন্ধ থাকা, দোকানের শাটার বন্ধ থাকা। দোকানের শাটার বন্ধ থাকলে যেমন কাস্টমার আসে না, ঠিক জিহ্বা না লড়লে ফেরেশতা লেখে না। কি ফেরেশতা তখন কি করে না বলেন? ফেরেশতা লেখে না। এজন্য জিহ্বা নড়লেই আমার লাভ। আমরা গত জুমায় আপনাদের সামনে যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আজকেও সেটা তেলাওয়াত হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, গুনাহ হয়ে গেলে মুমিন কি করবে? গুনাহ হয়ে গেলে গরুর কিন্তু গুনাহ হয় না, ফেরেশতার কিন্তু গুনাহ হয় না। গরুর গুনাহ হয় তবে লেখা হয় না, আর ফেরেশতার নেকি হয় তবে লেখা হয় না। বলেন গরুর কি হয় তবে, আর ফেরেশতার কি হয়? নেকি হয় তবে লেখা হয়। আর আমাদের নেকি হইলে কমপক্ষে 10 লেখা হয়, আর গুনাহ হইলে 6 ঘন্টা পরে 1 লেখা হয়। গুনাহ হইলে 6 ঘন্টা পরে 1 লেখে, আর নেকি হইলে সাথে সাথে 10 লেখে। কি সুন্দর এক বরাদ্দ দিয়েছেন আমাদের জন্য, শুধুই আমাদেরকে ভালোবেসে
আর আমাদেরকে আমাদের রব শুধুই দিতে চান, শুধুই কি দিতে চান। লেকিন আমরা আমাদের ঠোঁট বন্ধ রেখে নিতে চাই না, আমরা আমাদের ঠোঁটটা বন্ধ রেখে কি নিতে চাই না। এই জন্য মসজিদে আগে ভাগে এসে সময় থাকলে 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, পারলে এরপরে কোরআনে কারীমের তেলাওয়াত করা। যারা পারি তারাও কেন যে খুলি না কোরআন শরীফ আল্লাহই জানে। যারা পারি তারা কি করা বলেন, কোরআনে কারীম তেলাওয়াত করা। আর যারা কোরআনে কারীমের তেলাওয়াত পারি না তারা অন্য তাসবিহাত পড়া, অথবা বসে বসে সূরা ফাতিহা পড়া, বসে বসে সূরা ইখলাস পড়া। 100 বার সূরা ইখলাস পড়তে আমার সময় লাগে 15 মিনিট। কত মিনিট? তা আপনার কি প্রতিদিন 15 মিনিট খেলায় যায় না? 100 বার সূরা ফাতিহা পড়তে লাগে 25 থেকে 30 মিনিট। আপনার কি দোকানে আসা যাওয়ার পথে 25-30 মিনিট যায় না? কি ভাই, কে পড়বে, কে করবে? কোন মানুষ যদি ফজরের সুন্নত আর ফজরের ফরজের মধ্যখানে 40 বার সূরা ফাতিহা পড়ে, আর এই 40 বার সূরা ফাতিহা পড়ে একটু পানিতে দম করে পান করে, তো যে কোনো কঠিন বিমারি আল্লাহ তাআলা শিফা দিয়ে দিবেন। এই কাজটা করতে লাগবে সর্বোচ্চ 15 মিনিট, লেকিন এই কাজটা করা হয় না। আর যদি বলি এখন বলি টেকনাফে একজন খুনার আছে যে তাবিজ দিলে ভালো হয়ে যায়, তো সব তার কাছে ছুটবে, অথচ তাবিজ আপনার কাছে দেয়া আছে। আপনাকে দেওয়া কি আছে বলেন? আপনাকে দেওয়া তাবিজ আছে। সূরা ফাতিহা সরাসরি শিফা, বলেন সরাসরি কি? সূরা ফাতিহা সরাসরি শিফা। শুধু ইয়াকিন বানানো, শুধু কি বানানো? ইয়াকিন বানানো। যে জাতির কাছে সূরা ফাতিহা আছে, এই জাতির কাছে কি না আছে। লেকিন আমারটা আমি পড়ি না, শুধু হুজুর ফু দেন, শুধু হুজুর একটু ফু দিয়ে দেন, কি হুজুর একটু কি দিয়ে দেন বলেন, কিন্তু ফুর সামান আপনার কাছেও আছে। মুফতি আব্দুর রহমান সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, ফকিহুল মিল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান রাহমাহুল্লাহ তাআলা, আমি যার পুরো 1 বছর আমি তার খেদমত করছি। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে একটু বানিয়ে। হুজুর রাত 1টায় 2টায় শুইতেন, মাহফিল শেষ করে সবক শেষ করে শুইতেন, লেকিন ভোর রাতে উঠা ঠিক। আর হুজুরের মামুল ছিল হুজুর ফজর পড়ে সুন্নত আর ফরজের মধ্যখানে 11 বার দুরূদ শরীফ, 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে পান করতেন। কি 11 বার দুরূদ শরীফ আর 7 বার কি সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে কি করতেন? পান করতেন। আর সূরা ফাতিহা পড়ার সময় এই নিয়ত মনে মনে থাকা যে এটাকে আল্লাহ তাআলা শিফা বলেছেন। আল্লাহ তাআলা কি বলেছেন? শিফা। আমি এটা পড়তে থাকি, আমাকে আমার রব শিফা দিতে থাকেন। পারবো না ইনশাআল্লাহ? তাহলে আপনি মসজিদে বসে বসে শুধু শুধু বসে বসে সময় ফেরেশতাকে ফেরেশান করে লাভ কি? ফেরেশতা ওই বেচারা ফেরেশান আছে, আপনি পড়ছেন না কেন? আপনি পড়ছেন না কেন? কি বলে বলেন, আপনি কি করছেন? আপনি পড়েন তাড়াতাড়ি, আমরা লিখে দিব। কি আমরা হীরার ঘর বানায় দিব? বলে আমরা কি বানায় দিব? আমরা হীরার ঘর বানায় দিব, আমরা স্বর্ণের ঘর বানায় দিব। এজন্য মসজিদে এসে তাসবিহাত পড়তে থাকা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে থাকা। এগুলো একবারের নেকি যদি কেউ দেখতো কলিজা ফেটে মরে যেত। একবারের নেকি যদি কেউ দেখতো। মিম্মা তালাআত আলাইহি শামসু, রাসূল বলেন সূর্য যেখানে আলো দেয়, যেখানে যেখানে আলো দেয়, সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, এ একবার পড়তে পারা আমার কাছে তার চেয়ে ভাল লাগে। আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামসু, সূর্য যেখানে যেখানে আলো দেয়
সপ্তাহের চেয়েও আমার কাছে এই কালেমাগুলো পড়া বেশি প্রিয়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কি বলছেন? এই তাসবিহাত গুলো ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলা বলেন এই তাসবিহগুলো তোমাদের রবের কাছে খায়রুন শ্রেষ্ঠ, ইনদা রাব্বিকা তোমার রবের কাছে, সাওয়াবা সওয়াবের দিক থেকে, ওয়া খায়রুন আমালা এবং তুমি পৃথিবীতে যত আশা করো, তুমি পৃথিবীতে যত কি আশা করো, তোমার আশা একটা বাড়ি, তোমার আশা একটা গাড়ি, তোমার আশা একটা দোকান, তোমার আশা লক্ষ্মীপুর শহরে একটা বাড়ি, আল্লাহ তাআলা বলেন খায়রুন আমালা তোমার জীবনে যত আশা আছে সমস্ত আশা থেকে সবচেয়ে দামি আশা কি? এটা কি কে কি বুঝবেন, কি বুঝাবেন, কে বুঝবে? আল্লাহ তাআলা বলেন খায়রুন ইনদা রাব্বিক সাওয়াবা ওয়া খায়রুন আমালা। এটা না আপনার রবের কাছে, এগুলো না আপনার রবের কাছে সওয়াবের দিক থেকে শ্রেষ্ঠ এবং আশার দিক থেকে শ্রেষ্ঠ। এগুলো পড়তে থাকো, তোমার সব আশা আমি পুরো করে দিব। আশায় আশায় পড়তে থাকো, ভালোবাসায় ভালোবাসায় পড়তে থাকো, ভয়ে ভয়ে পড়তে থাকো, আশায় আশায় পড়তে থাকো, আমি তোমার সব আশা পুরো করে দিব। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।